বাংলাদেশ বিশাল এক তরুণ জনগোষ্ঠীর দেশ। এই যুবশক্তিই কিন্তু একটা দেশের উদ্ভাবন আর অর্থনীতির আসল ইঞ্জিন। কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে আমাদের সবারই আসলে গভীরভাবে ভাবা দরকার। এই বিশাল সম্ভাবনার ঠিক বিপরীতে একটা নীরব কিন্তু মারাত্মক ধ্বংসাত্মক শক্তি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়ছে, আর তা হলো মাদকাসক্তি। কিভাবে এই নীরব অস্ত্রটা পুরো একটা প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, চলুন আজ সেটা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। আজকের এই বিশ্লেষণে আমরা মূলত কয়েকটি ধাপে পুরো বিষয়টা দেখব। প্রথমে এর ব্যক্তিগত ও পারিবারিক প্রভাব, তারপর জাতীয় অর্থনীতি ও রাজনীতিতে এর ধাক্কা, তরুণরা কেন এ পথে আসে এবং সবশেষে এর থেকে উত্তরণের উপায়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই নীরব ঘাতকের বিস্তৃতি। শহর হোক বা একদম প্রত্যন্ত গ্রাম, স্কুল কলেজ থেকে শুরু করে পাড়ার অলিগলি, সবখানি ইয়াবা, গাঞ্জা, হেরোইন, ফেন্সিডিল বা হালের নতুন মাদক আইস ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এই নামগুলো কিন্তু আমাদের কারও অজানা নয়। আর এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও নয়, বরং এটি আমাদের জাতীয় নিরাপত্তা আর মানব সম্পদ উন্নয়নের জন্য আক্ষরিক অর্থে একটা বিশাল হুমকি। চলুন প্রথমেই দেখি এই নীরব ঘাতক একজন ব্যক্তির জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলে। এই পতনটা কিন্তু একদিনে হয় না, খুব নীরবে শুরু হয়। প্রথমে আঘাতটা আসে শিক্ষা জীবনে। একজন হয়তো খুব মেধাবী শিক্ষার্থী, কিন্তু ধীরে ধীরে ক্লাসে অমনোযোগী হয়ে পড়ছে, পরীক্ষায় ফেল করছে, আর এক পর্যায়ে পুরোপুরি ঝরে পড়ছে। এরপর শুরু হয় স্বাস্থ্যের চরম অবনতি, ভয়াবহ ডিপ্রেশন, স্মৃতিশক্তি হারানো আর শারীরিক দুর্বলতা। অবস্থা এমন দাঁড়ায় যে শুধু মাদকের টাকা জোগাড় করতে গিয়ে এই তরুণরাই একসময় চুরি, ছিনতাই বা খুনের মতো ভয়ঙ্কর অপরাধে জড়িয়ে পড়ে। সংস্কৃতি বা মূল্যবোধের প্রতি কোনো শ্রদ্ধাই তখন আর অবশিষ্ট থাকে না। এবার একটু বড় পরিসরে দেখা যাক, এই প্রভাবটা তো শুধু ব্যক্তিতেই থেমে থাকে না, পরিবার আর সমাজের অবক্ষয়টা আসলে কেমন হয়। মাদকের ছোবল কখনোই শুধু ওই একজন মানুষের মধ্যে আটকে থাকে না। একটা পরিবারে যখন কেউ আসক্ত হয়, পুরো পরিবারটা যেন একটা মানসিক বন্দিশালায় পরিণত হয়। দাম্পত্য কলহ চরমে পৌঁছায়, বাবা মায়ের সাথে সন্তানের সম্পর্ক একেবারে বিষাক্ত হয়ে ওঠে, আর বছরের পর বছর ধরে তিল তিল করে গড়ে তোলা একটা পরিবারের সম্মান চোখের পলকে একদম ধূলিসাৎ হয়ে যায়। এটা আসলে কতটা মর্মান্তিক একটা ট্র্যাজেডি তা ভুক্তভোগী পরিবারগুলো সবচেয়ে ভালো বোঝে। আর এই পারিবারিক ভাঙনটা যখন রাস্তায় এসে পড়ে, তখন পুরো সমাজ ব্যবস্থাটাই অনিরাপদ হয়ে ওঠে। মাদকের ব্যবসাকে ঘিরে চাঁদাবাজি বাড়ে, জন্ম নেয় গ্যাং কালচার। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল, মাদকের কাছে আত্মসমর্পণ করার পর মানুষের ভেতর থেকে বিবেক, সহানুভূতি, অপরের প্রতি দায়িত্ববোধ এগুলো পুরোপুরি মুছে যায়। সমাজে তখন কেবল অবিশ্বাস আর অস্থিরতাই টিকে থাকে। ব্যক্তি আর সমাজের কথা তো জানলাম, এবার চলুন দেখি সামষ্টিক অর্থনীতি আর রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংকটটা ঠিক কতটা গভীর। সামষ্টিক অর্থনৈতিক দিক থেকে দেখলে রাষ্ট্র এখানে এক অদ্ভুত আর দ্বিমুখী ক্ষতির মুখে পড়ছে। মানে, একদিকে আমরা হারাচ্ছি আমাদের দেশের সবচেয়ে প্রোডাক্টিভ এবং কর্মক্ষম মানব সম্পদ, আর অন্যদিকে সেই একই রাষ্ট্রের কাঁধে চেপে বসছে বিশাল এক অর্থনৈতিক বোঝা। কারণ এই অপরাধ দমন, কারাগার পরিচালনা, স্বাস্থ্যসেবা আর পুনর্বাসনের পেছনে সরকারকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হচ্ছে, যা যেকোনো উন্নয়নশীল দেশের জন্যই একটা বড় অশনি সংকেত। একটু মাইক্রো ইকোনমি বা তৃণমূল পর্যায়ের কথা ভাবুন। ওই মাদকের টাকা জোগাড় করতে গিয়ে পরিবারগুলো তাদের সারা জীবনের জমানো সঞ্চয় শেষ করে ফেলছে। জমি জমা বিক্রি করে বা বিশাল ঋণের জালে জড়িয়ে তারা চরম দারিদ্র্যের দিকে তলিয়ে যাচ্ছে। এই যে তৃণমূল পর্যায়ে পারিবারিক অর্থনীতির পতন, এটা কিন্তু সামগ্রিক জাতীয় স্থিতিশীলতা আর বিদেশি বিনিয়োগকেও মারাত্মকভাবে বাধাগ্রস্ত করে। অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি এর রাজনৈতিক পরিণতিগুলোও কিন্তু বেশ অ্যালার্মিং। আমরা দেখতে পাই, অবৈধ মাদকের এই বিপুল অর্থ অনেক সময় বিভিন্ন দুর্নীতিবাজ চক্র বা সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আরও শক্তিশালী করে তোলে। এতে করে সমাজের সুশাসন ও ন্যায় বিচার চরমভাবে বাধাগ্রস্ত হয়। আর সবচেয়ে বড় চিন্তার জায়গা হল, যে যুবকদের দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার কথা ছিল, তারাই পুরো প্রক্রিয়া থেকেই ছিটকে পড়ছে। ভবিষ্যতের নেতৃত্বের জন্য এটা কিন্তু বিশাল একটা শূন্যতা। বিষয়টা যদি ধর্মীয় বা নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি, সেখানেও বার্তাটা খুব পরিষ্কার।
পবিত্র কোরআনে যেমন বলা হয়েছে মাদক ও জুয়া শয়তানের কাজ, যা মানুষের মধ্যে শত্রুতা ও বিভেদ সৃষ্টি করে এবং মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। এটা আসলে আমাদের মনে করিয়ে দেয় কিভাবে মাদক মানুষের ভেতরের আত্মসংযম আর মানসিক শান্তি পুরোপুরি ধ্বংস করে। আর যখন মানুষের আত্মনিয়ন্ত্রণ থাকে না, নৈতিকতা হারিয়ে যায়, তখন অপরাধে জড়ানোটা স্রেফ সময়ের ব্যাপার। এখন একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, তরুণরা আসলে কেন এই সর্বনাশা পথে পা বাড়ায়? তরুণরা কেন এই ফাঁদে পড়ে, এর পিছনের কারণগুলোকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে পারিপার্শ্বিক পরিবেশ, যেমন খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, মাদকের সহজলভ্যতা, মিডিয়ার নেতিবাচক কিছু প্রভাব বা নৈতিক শিক্ষার অভাব। অন্যদিকে আছে একদম ব্যক্তিগত বা মনস্তাত্ত্বিক কারণ, এই যেমন ধরুন বেকারত্বের তীব্র হতাশা, পারিবারিক অশান্তি, একাকিত্ব বা মানসিক চাপ। আবার অনেক সময় কিন্তু নিছক কৌতূহল থেকেও অনেকে এটা ট্রাই করে বসে। এই দুর্বল জায়গাগুলো বোঝাটা সমাধানের জন্য সবচেয়ে বেশি জরুরি। সমস্যা আর কারণ তো দেখলাম, তাহলে উপায়? চলুন এবার উত্তরণের পথ ও আমাদের কার কি দায়িত্ব সেদিকে একটু নজর দেয়া যাক। সমাধানের শুরুটা হতে হবে একদম গোড়া থেকে, মানে আমাদের নিজেদের ঘর থেকে। বাবা মাকে সন্তানদের কোয়ালিটি টাইম দিতে হবে, ভালোবাসায় ভরিয়ে রাখতে হবে। এরপর স্কুল, কলেজ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে নৈতিকতা ও সচেতনতা বাড়াতে। তরুণদের তো আর অলস বসিয়ে রাখলে চলবে না, তাই না? তাদের খেলাধুলা, সাংস্কৃতিক কাজ বা প্রযুক্তি ও উদ্যোক্তা হওয়ার মতো পজিটিভ কাজে ব্যস্ত রাখতে হবে। এভাবেই আসলে একটা শক্ত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। তবে হ্যাঁ, শুধু সামাজিক উদ্যোগ দিয়ে তো আর সব বদলে যাবে না। রাষ্ট্রকেও বেশ কিছু কঠোর কাঠামোগত পদক্ষেপ নিতে হবে, যেমন বর্ডার কন্ট্রোল থেকে শুরু করে কঠোর আইন প্রয়োগের মাধ্যমে মাদকের সাপ্লাই পুরোপুরি বন্ধ করা এবং দুর্নীতি দমন নিশ্চিত করা। আর এখন যেহেতু প্রযুক্তির যুগ, তাই ডিজিটাল নজরদারি বাড়িয়ে অপরাধী চক্রগুলোকে ধরতে হবে। সাথে আক্রান্তদের শুধু শাস্তি না দিয়ে উন্নত চিকিৎসার জন্য পুনর্বাসন কেন্দ্রগুলোর মানও বাড়ানো দরকার। আর সবচেয়ে জরুরি যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, শুধু জেলের ভয় দেখিয়ে কিন্তু দীর্ঘমেয়াদী কাজ হবে না। রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব হল নতুন নতুন কর্মসংস্থান তৈরি করা। কারণ ওই যে বললাম, বেকারত্বের হতাশা থেকেই কিন্তু অনেক তরুণ এই পথে পা বাড়ায়। এই তরুণদের এনার্জি আর মেধাটাকে যদি প্রোডাক্টিভ কাজে, দেশ করার কাজে লাগানো যায়, তবেই কিন্তু এই ঝুঁকিটা সত্যিকার অর্থে কমানো সম্ভব। আজকের এই বিশ্লেষণটির শেষে এসে একটা প্রশ্নই আসলে বারবার মাথায় ঘোরে। এই প্রজন্মের যুবকরা কি আগামী বাংলাদেশের নির্মাতা হবে, নাকি অন্ধকারের অতলে হারিয়ে যাওয়া স্রেফ একটা সম্ভাবনা হয়ে থাকবে? সিদ্ধান্ত কিন্তু এখন আমাদের সবার। আমরা কি আমাদের তরুণদের সঠিক পথ দেখিয়ে আগামীর একটা শক্তিশালী বাংলাদেশ গড়ব, নাকি এই অপার সম্ভাবনাকে মাদকের অন্ধকারে এভাবে হারিয়ে যেতে দেব? বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবার সময় কিন্তু এখনই। এতক্ষণ আমাদের এই বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।